এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল সিরিজ। তো গাইজ আজকে একদম ভোর ভোর উঠে গেছি, তবে সমুদ্রের ধারে এখন যাব না, যাব হচ্ছে গিয়ে মাছের আড়তে, পুরীর মাছের আড়তে। তোমরা তো জানোই যে আমরা তো 40 জনের টিম নিয়ে এসেছি, তো সেই ক্ষেত্রে তাদেরকে সুন্দর খাওয়া দাওয়া দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করব। আর পুরীতে আসা মানে কিন্তু একদম মাছ মাছ জিনিসটাই, কিন্তু যারা মাছ প্রেমী তারা তো জানে যে পুরীতে কত রকম সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেহেতু সমুদ্র একদম কাছেই। তো আমরা এখন যাব হচ্ছে মাছের আড়তে। তো দেখা যাক সেখানে আজকে কী কী মাছ দেখতে পাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কী মাছ আনছি সবাইকে খাওয়ানোর জন্য সেটাও তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। চারিদিকে চা রেডি হয়ে গেছে। সকাল 5:30 বাজে, আর এদিকে আমাদের হাতে চা চলে এসেছে। চা খেয়ে কিন্তু বেরোবো। দারুণ হয়েছে চাটা। দেখো, লোক এখনো ঘুম থেকে ওঠেনি, সবাই প্রায় অনেকেই ঘুম থেকে ওঠেনি, কিন্তু তার আগে আমাদের চা কমপ্লিট, মানে চা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, যাতে সবাই উঠলে পরেই কিন্তু একদম চাটা যেন প্রথমে পেয়ে যায়। 3 জন যাচ্ছি, আমি, স্বর্ণকাকুর বাবা। আমরা এখন অটো ধরবো। তো এখন সমুদ্রের পাড়ে রয়েছে, মানে একদম মেন রোডে। কালকে রাত্রে যেভাবে দেখালাম, তো আমরা এখন চলে এসেছি মাছের আড়তে চলে এসেছি। তোমাদের দেখাই, দাঁড়াও। দেখো চারিদিকে প্রচুর লোকজন, তো জল হবে এখানে। চিংড়িগুলো কত বড় বড়, সব রুই কাতলা রয়েছে। कंपनी বিশাল হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। কোলা তো এখন একটু সমুদ্রের ধারে ডাব খেতে চলে এসেছি। ভোরবেলা ডাবের জল। তো গাইজ এখন রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য, মন্দিরে পুজো দিতে যাব। তো আজকে এরকম সুন্দর ড্রেসটা পরেছি আর এরকম করেছি। তোমরা জানিও কেমন লাগছে, আর তোমাদেরকে আজকেও মন্দির দর্শন করাবো। তো চলো যাওয়া যাক, এখন অটোতে উঠবো। চলো যাওয়া যাক, সবাই যাচ্ছি মন্দিরে।
গাইস আমরা কিন্তু চলে এসেছি পুরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। সবাই এখন এসছি জগন্নাথের পুজো দিতে। কালকে আজকে এসছি জগন্নাথের দেখো দেখো সকালবেলা। জয় জগন্নাথ। সকলেই আমার ভিডিওর মাধ্যমে সকলে তোমরা দর্শন করে নেও আমার সাথে সাথে পুরীর জগন্নাথ মন্দির। তো এখন কিন্তু মোবাইলটা জমা দিয়ে দিতে হবে আমাদের, আর বেশি কিছু দেখাতে পারবো না, বাইরে থেকে তোমাদের পুরী মন্দির দর্শন করালাম। তো এই জাস্ট আমরা এলাম মন্দির থেকে, আর সবার ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে কটা বাজে? 1:09 বাজে, আর এখন আমরা ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি। দুপুরে হচ্ছে গিয়ে পমফ্রেট মাছের ঝাল রেডি হয়ে গেছে। পমফ্রেট মাছের ঝাল আরও টেস্টি। আমরা যে গেছিলাম মাছের আড়তে, সেখান থেকেই কিন্তু পমফ্রেট মাছ আনা হয়েছে, তোমাদের তো বলেছিলাম। তবে একটা জিনিস খালি তখন কাটা, মানে মাছ কাটা ওইসব দেখাতে পারিনি। এখানে হচ্ছে আলু পোস্ত রয়েছে, একদম মাখো মাখো আলু পোস্ত। রয়েছে আম দিয়ে ডাল রয়েছে, পাঁপড় ভাজা। তো তোমরা তো দেখলেই যে 1:09 বাজে তখন আমরা ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করে চলে গিয়েছিলাম সমুদ্রে স্নান করতে। আর সমুদ্রে গিয়ে তো আসতে একদম ইচ্ছে করে না, তাই আমরা ফিরেছিলাম 3:30 4টে নাগাদ, খেতে বসেছি। দুপুরের মেনুতে কি কি ছিল সেটা তো তোমাদের দেখালামই। তো আমার তো ভীষণ প্রিয় লেগেছে এই সেকেন্ড দিনের খাওয়া দাওয়া। একদম আম দিয়ে টক ডাল, সাথে পাঁপড় ভাজা, আলু পোস্ত, আর আলু পোস্ত ডাল তো আমার ভীষণ প্রিয় একটা খাবার। সেই দিন কিন্তু দুপুরের লাঞ্চে যে মাছটা ছিল সেটাও কিন্তু আমার ভীষণ প্রিয় একটা মাছ, পমফ্রেট মাছের ঝাল। আমার এই ব্লগগুলো বানানোর একটাই কারণ, যাতে তোমরা কিন্তু দেখতে পারো যে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসে কীরকম কি খাবার দাবার প্রোভাইড করা হয়, সেই বুঝে তোমরা আমাদের সাথে অবশ্যই যে কোনো ট্যুরে দেখো। এখানে সমুদ্রে যেরকম সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে, কিন্তু কোনো পাহাড়ে গেলে তো আর সেই রকম সামুদ্রিক মাছই পাওয়াটা খুব কঠিন। তাই যেখানে যেরকম সেরকমই কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। কিন্তু একটা কথা তোমাদের বলতে পারি, কিন্তু সেখানে সব থেকে বেস্ট জিনিসটা তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, এই করে কিন্তু দুপুরের খাবার দাবারটা কিন্তু শেষ হলো। আর সমস্ত প্যাকেজ কত কি পড়েছিল সেটা একদম সবার লাস্ট ব্লগে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো মন্দির থেকে আসার পর তো খাওয়া দাওয়ার পর খুব একটা দারুণ ঘুম দিয়েছি, আর ঘুম দেওয়ার পর এখন বেরিয়েছি আমরা একটু ঘুরতে সি বিচে। দুজনেই একদম ব্ল্যাক পরেছি। তো চলো চারিদিকটা আজকে একবার দেখাই তোমাদের। এই সি বিচেই ঘুরবো, একটু বসবো সমুদ্রের ধারে, একটু চা খাবো, ব্যাস। আর কি কালকে তো দেখেছিলে বিকেলবেলা চা খাচ্ছি, আর আজকে সন্ধ্যেবেলায় বসে চা এনজয় করছি সমুদ্রের ধারে। দেখিয়ে দে। এক কাপ চা। আসলে কি জানো গাইস, এখানে শুধুমাত্র বসার জন্য চাটা নেওয়া, নাহলে তো তোমরা জানোই যে আমরা চা অত ভালোবাসি না। এই চাটা তো চা খাওয়া তো দেখলেই তোমরা, বাট এখন খাবো হচ্ছে ঝালমুড়ি।
নদীতে বসে ঝালমুড়ি খাবো সমুদ্রের ধারে বসে। ঝাল ঝাল করেই মাখবে। টেস্ট করছি এটা। নারকেল কুচি দেওয়া লোক নারকেল গুলো আমাকে দেয় না। একটু ওপরে নারকেল দিয়ে দাও না। লেখা এটা তলা ধর। চায়ের পর পকোড়া খাচ্ছি, চায়ের সাথে হলেই বেশি ভালো হতো। কালকে দেখেছিলাম লঙ্কার চায়ের পর খাচ্ছিস না, ঝালমুড়ি খেয়েছিস। ও চায়ের পর খেতে ঝালমুড়ি, এবার খাচ্ছি পকোড়া। লঙ্কার পকোড়াগুলো সেদিন খুব ভালো লেগেছিল, কালকেই খেয়েছিলাম, এখনও খাবো। সবসময় তো আমরা চাউমিন টাউমিন খাই বাড়িতে কলকাতায় থাকলে, বাট এখানে একটু ইউনিক জিনিস ট্রাই করছি। ঝালমুড়ি, লঙ্কার পকোড়া, ভেজ পকোড়া। ভেজ পকোড়া। অত এ করতে হবে না, দেখ। কালোর পড়ছে না। কি যন্ত্র সিস্টেম করেছো? এখন আমরা খাচ্ছি মোমো। কেমন খেতে? তো সি বিচে ঘোরা হলো, খাওয়া দাওয়া হলো, এবার যাচ্ছি আমরা হোটেলে। হোটেলে গিয়ে আবার রাতে ডিনার করতে হবে, একটু বাবার হাতে হেল্প করতে হবে। তো চলো হোটেলের দিকে যাওয়া যাক। আর ওর তো শরীর ভালো ছিল না, সকাল থেকে খুব জ্বর এসছে, তবে এখন ভালো লাগছে ঘুরে একটু। খাবি এখন খাবি কেক? ছাড়ার কেক। কাটো মনা কে যাও। তো সন্ধ্যের দিক থেকে তো বেশ কিছুটা খাবার খাওয়া হয়েছিল সমুদ্রের পাড়ে বসে। আর যেহেতু লাস্টে মিষ্টি দোকান থেকে বাবা একটু মিষ্টি খাইয়েছিল, তাই একদমই পেটে জায়গা ছিল না রাতেবেলা ডিনার করার সময়, তাও অল্প একটু ভাত খেয়েছিলাম। আর সেই দিন রাতে ডিনারে হয়েছিল মুসুরির ডাল, সাথে আলু মাখা, আর ছিল ডিমের কারি আলু দিয়ে। তো আজকের সেকেন্ড দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে থার্ড পার্ট নিয়ে। ওকে বাই।